একটা সরকার কি ভেবে কাজ করে না কাজটা করার পরে ভাবনা শুরু করে? যে কোনো সরকার যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অনেক অনেক রকম এটা অ্যানালাইসিস করে। কখনো পাবলিক চয়েস, পাবলিক ইন্টারেস্ট দেখে, কখনো পারিপার্শ্বিক আর কি কি হতে পারে, জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি কি এফেক্ট হতে পারে সেগুলো দেখে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। তো আওয়ামী লীগ নিষিদ্ধের আগে আপনারা তো দীর্ঘ সময় কাজ করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা নিয়ে বহু আলোচনা, বহু পানি বহু দিকে গড়িয়েছে, দেশে দেশের বাইরে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে দেশে এবং দেশের বাইরে কি হবে সেটা কি আপনাদের প্রেডিকশনের বাইরে ছিল? আপনারা জানেন না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে পরে তার লোকজন আছে কিছু, সেই লোকজনগুলো কি করতে পারে, আন্তর্জাতিক পরিসর, আন্তর্জাতিক পরিমণ্ডল সেটাকে কিভাবে দেখতে পারে? এই বিষয়গুলো একটা সরকারের বিবেচনা না করার কথা না। আর বারবারই এতদিন বলে এসছে সরকার, যে কোনো কিছু হলেই ভারতের সরকারে যারা আছেন তারা একসময় প্রকাশ্যেই সরকার ক্ষমতা নেওয়ার পরে ভারত বিরোধী বলেছেন। ঠিক আছে, ভারতের বহু দোষ আছে, বহু ত্রুটি আছে, ধরেই নিলাম। তো এখন সবকিছুই যা হবে তা হবে, তা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ করছে। তাহলে আপনারা কি করছেন? আপনাদের আগের কোনো প্রস্তুতি ছিল না? আচ্ছা, যদি নাও থেকে থাকে, আপনাদের ভেতরে কোনোই ঘাটতি নেই। ওই যে একদিন বলেছিলাম আমাদের সবটাই হলো, গুরুজি বলেন তোমার দোষ তোমার দোষ, একটা আঙুল যে আমার দিকে, আমার দোষটা দেখি না। উপদেষ্টা পরিষদ যে একটা ওই রুদ্ধদ্বার বৈঠক করেছিল, সেই বৈঠকের পরে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি দিতেও ভারতের নাম উল্লেখ না করলেও বিদেশি শক্তির ইন্ধনে এবং পতিত স্বৈরাচার শব্দগুলো ছিল। তারা প্রতি মুহূর্তে এটা প্র্যাকটিস করে যাচ্ছেন। কিন্তু দেশের ভেতরে তারা কি করেছেন? উপদেষ্টারা সবাই সফল, উপদেষ্টা পরিষদ সফল, প্রধান উপদেষ্টা তিনি সফল। 9 মাসে তাদের কোনো ভুল ত্রুটি কিছু নাই। এই যে একদম অ্যাস্টাবলিশ যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে এখন আবার দূরত্ব বোঝানোর চেষ্টা, এই ত্রুটিটা তো তারা বলেন না। আমি আওয়ামী লীগ বা অন্য আওয়ামী লীগ সম্পর্কে নেওয়া অ্যাটেম্প বা যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই তর্কে না হয় নাই গেলাম, হাত পা বাঁধা বেড়া জলে আছে সেই আলোচনায় নাই গেলাম। কিন্তু আর যা যা হচ্ছে দেশে, 2 চোখে 2 সন্তানকে দেখছেন, দেশের মানুষ 18 কোটি মানুষের সেন্টিমেন্ট, টিউনিং, পালস, সেটা তো দূরের কথা। সেনাবাহিনী নিয়ে এখন আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলো বিগড়ে আছে, বড় রাজনৈতিক দল বিএনপি বিগড়ে আছে, যারা এখন দেশে অ্যাক্টিভ আছে তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থক তো বাদই দিলাম। সেই সিচুয়েশনে এসে এখন আবার সাহা করছে, আওয়ামী লীগ করছে, সর্বনাশ যা করছে আওয়ামী লীগ। পেজগিটা এখন লেগেছে কোথায়? আওয়ামী লীগ ইলেকশনে আসবে বলেছে না আসতে চায় বলেছে নাকি? সেটা তো নিষিদ্ধই, নিবন্ধনই বাতিল হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে নির্বাচন কমিশনে, তাই না? আচ্ছা, ভারতের প্রেক্ষাপটে পরে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা কে জানিয়েছেন এটা? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য। আমার কেন যেন মনে হচ্ছে এই লাইনগুলো পড়ছি আর শেখ হাসিনা যেরকম বক্তৃতা দিতেন প্রায়ই, এবং তার মন্ত্রী পরিষদের এরা, যে দেশে বিএনপি অশান্তি করতে চায়, দেশটাকে ব্যর্থ বানাতে চায়, জামাত বিএনপি যুদ্ধাপতিরা করতে চায়। টিউনিংটা, টোনটা, সুরটা কোথায় যেন এরকম মনে হয় না যে যা হবে তখন এরকম হতো? তো এখনো তো মনে হচ্ছে যে যা হচ্ছে, যা দেশের এই যে অশান্তি, এই একটা অনিশ্চয়তা, রাজনৈতিক সংকট, সব এখন আওয়ামী লীগ আর ইন্ডিয়া, এরকম একটা সিচুয়েশনে। রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কেন যেন দ্বিধা হয় ওনার সব কথা, একেবারে খুব প্রথম দিকে যেরকম মনে করতাম যে হ্যাঁ উনি যা বলছেন একেবারেই টু দি পয়েন্ট রাইট, এখন সেই জায়গাটায় কেন যেন একটু দ্বিধা লাগে। বৈঠকের আলোচনা নিয়ে জানাতে তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন, সেখানে বলছেন প্রধান উপদেষ্টা যতদিন আছেন ততদিন অনেক অনিষ্ট হয়, দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না, রাজনৈতিক নেতাদের তিনি এটা নিশ্চিত করেছেন। আরেকটা জায়গায় বলা হচ্ছে, ওই যে আমি বললাম না যে সরকারের উপদেষ্টা পরিষদ বিবৃতিতে, উপদেষ্টাদের বিবৃতিতে বলা হয়েছে বিদেশি শক্তির ইন্ধনে। আচ্ছা, বিদেশি শক্তির সাথে না আপনারা ভালো সম্পর্ক করার চেষ্টা করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে, এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করেন। ভারতীয় আধিপত্যবাদ এখন কিভাবে কাজ করছে ওইটা যদি একটু প্রধান উপদেষ্টা প্রেসিং ভালোভাবে জানাতো তাহলে আমাদের জন্য মঙ্গল হতো।
আলোচনা শুরু করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন এই কথা বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি। প্রধান উপদেষ্টা আলোচনা শুরু করেছেন। এই সংকট বলতে তিনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না। কোন পরিবর্তনকে? কোন পরিবর্তনকে স্বীকার করতে চায় না? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শেষে এসে বলেছে যে এই সরকারের পরিবর্তন হওয়া দরকার। এই সরকার যেভাবে চলছিল সেভাবে একটা দেশ চলতে পারে না। কিন্তু সেই পরিবর্তনের ফল 9 মাস পরে যা মানুষ যা চেয়েছে সেইটার ক্ষেত্রে ভারত কি চাচ্ছে না, মানে আমি ঠিক জিনিসটা ধরে উঠতে পারছি না। পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করা দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। খুবই গুরুতর অভিযোগ। নিশ্চিতভাবে এটার আরো বিশদে আমাদের সরকারের থেকে জানানো উচিত। একটা দেশ, আমাদের পাশের এত বড় দেশ, যদি এই ক্ষতি বাংলাদেশের করতে চায়, যে ভারত পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করা দরকার তার সব তারা করছে, এই ছিল প্রধান উপদেষ্টার কথা। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় না? ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।